তো জুলাই যোদ্ধাদের প্রকৃত বন্ধু হচ্ছে বিএনপি সরকার। পাশাপাশি জাবেরের মার কান্না আপনি সেদিন মনে হয় দেখছেন। জাবেরের মা বলছে সার্জিস্টরা আমার বাসায় যায়, কিন্তু আমি ওদেরকে বলি, রিকোয়েস্ট করি, ওরা আমার জন্য কিছু করে না। আমাদের এক বোন আন্দোলনে তখন বলেছিল যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে স্বৈরাচারের পা চাটছে। সেই বোন তো আজ পর্যন্ত দাবি করে না আমার একটা চাকরির দরকার। সেই বোন আজ পর্যন্ত বলে নাই রাষ্ট্র আমাকে ভাতা দেখ। এরাই আমাদের গর্ব। আমার এক চাচার উদাহরণ দিতে পারি, যিনি মুক্তিযুদ্ধ করেছেন। উনি কখনোই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেন নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি তো অনেক সুযোগ সুবিধা পাইতেন, আপনি কেন নেন নাই? উনি উত্তর দিছে যে আমি দেশের জন্য দায়িত্ব মনে করেছি। আমি দেশের বোঝা হবো কেন? দেশ আমাকে ভাতা দিতে হবে কেন? আমি আমার নিজের ফ্যামিলি থেকে আমি উদাহরণ দিলাম। এটা সবার সাইকোলজি একরকম না। রাষ্ট্র তাদের অবশ্যই দায়িত্ব নিবে। এবং রাষ্ট্র কেন এই প্রথম ভাতা বৃদ্ধি হয়েছে, এ ক্যাটাগরির যারা জুলাই যোদ্ধা তাদের জন্য 20,000, বি ক্যাটাগরির জন্য 15,000, আর সি ক্যাটাগরির জন্য 10,000 করে। তো জুলাই যোদ্ধাদের প্রকৃত বন্ধু হচ্ছে বিএনপি সরকার। পাশাপাশি জাবেরের মার কান্না আপনি সেদিন মনে হয় দেখছেন। জাবেরের মা বলছে সার্জিস্টরা আমার বাসায় যায়, কিন্তু আমি ওদেরকে বলি, রিকোয়েস্ট করি, ওরা আমার জন্য কিছু করে না। আপনি আমাকে যখনই প্রশ্ন করলেন, এখানে অন্য অনেকের অসৎ উদ্দেশ্য থাকতে পারে। একটা মানুষের চাহিদার কোনো শেষ নাই। ধর আমরা প্রত্যেকটা যারা এই যে জুলাই যোদ্ধা, এখন যদি সে দাবি করে রাষ্ট্র আমাকে এটা দিতে হবে, কিন্তু আমার রাষ্ট্রের লিমিটেশনও তো বুঝতে হবে। আমরা প্রত্যেকে আন্দোলন করেছি। আমার এমনও আছে, আপনি ওই যে ঠাকুরগাঁতে আমাদের এক বোন আন্দোলনে তখন বলেছিল যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে স্বৈরাচারের পা চাটছে। সেই বোন তো আজ পর্যন্ত দাবি করে না আমার একটা চাকরির দরকার। সেই বোন আজ পর্যন্ত বলে নাই রাষ্ট্র আমাকে ভাতা দেখ। এরাই আমাদের গর্ব যে আমরা যারা আহত হয়েছে তাদের দায়িত্ব প্রত্যেকটা সরকারি হাসপাতালে বলা আছে, তাদের বিনা পয়সায় আজীবন চিকিৎসা করানো হবে, তাদের প্রত্যেক মাসে ভাতা দেওয়া হবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নাই। আমরা প্রত্যেকটা জায়গায় চাহিদার থেকে লিমিটেশন থাকে, কিন্তু যখন আমি আনলিমিটেড হব, আমার বাবা মার সামর্থ্য আছে আমাকে পান্তা ভাত খাওয়ানোর, আমি যদি বারবার তার কাছে পোলাও বিরিয়ানি চাই, বাবা মা কষ্ট পাবে, হয়তোবা দিতে পারবে না, মন খারাপ করবে। তো আমাদের প্রত্যেকের মধ্যে সহনশীল আচরণ থাকা উচিত। আমরা এই দেশটা আমাদের নতুন করে করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি সহনশীল হয়, সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো।